গভীর জঙ্গলের ভেতর থাকত বিভিন্ন ধরনের বন্যপ্রাণী। তারা সবাই মিলেমিশে সেই জঙ্গলে থাকতেন। একদিন খোলা মাঠে কয়েকটি প্রাণী খেলাধুলা করছে। হঠাৎ দূর থেকে দৌড়াতে দৌড়াতে এসে দাঁড়ালো খরগোশ। খুব অহংকারের হাসি তার মুখে। খরগোশ বলে, পারে তোমরা সবাই আমার মতো দ্রুত দৌড়াতে পারবে কি? কেউ পারে না। এই জঙ্গলে আমাকে হারাতে পারবে এমন কেহ আছো? কেউ পারবে না। সব প্রাণী একটু বিরক্ত হলেও কিছু বলে না, কিন্তু কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে খরগোশের সামনে আসে। খরগোশ কচ্ছপকে দেখে হো হো করে হেসে ওঠে আর কচ্ছপকে বলে, এই কচ্ছপ, তুই লড়বি আমার সাথে? তোর তো এক কদম এগোতেই 10 মিনিট লাগে। তোর সাথে দৌড় প্রতিযোগিতা? কচ্ছপ শান্তভাবে বলল, অহংকার করো না বন্ধু, ধীর হলেও আমরা তো চেষ্টা করতে পারি। কি বলো বন্ধু? কচ্ছপের কথা শুনে খরগোশ আরও বেশি বেশি হাসতে থাকে এবং বলেন, ঠিক আছে, তুমি যদি এতই সাহস দেখাও তাহলে চলো একটা দৌড় প্রতিযোগিতা হোক। জঙ্গলের সব প্রাণী হইচই করে ওঠে আর বলে, হ্যাঁ হ্যাঁ, প্রতিযোগিতা হবে। এরপর মাঠের এক পাশে দাঁড়ালো খরগোশ, অন্য পাশে দাঁড়ালো কচ্ছপ, আর বানর হলো রেফারি। সে বলে, 1 2 3 এই বলে বানর হাত নামানোর সাথে সাথেই দৌড় শুরু। খরগোশ বিদ্যুতের মতো ছুটে চলল। অন্যদিকে কচ্ছপ তার স্বাভাবিক গতিতে হাঁটা শুরু করে, ধীরে কিন্তু স্থিরভাবে। আর খরগোশ দৌড়াতে দৌড়াতে হঠাৎ পিছন ফিরে দেখে, ওহ, কচ্ছপ তো এখনো শুরুতেই পড়ে আছে আর আমি অনেক এগিয়ে আছি। এই প্রতিযোগিতায় জেতা আমার জন্য খুবই সহজ। একটু বিশ্রাম নিলেই হয়। খরগোশ মনে মনে ভাবে, এই প্রতিযোগিতায় জেতা তার জন্য খুবই সহজ, একটু বিশ্রাম নিলেই হয়। আর তখন একটি বড় গাছের নিচে এসে খরগোশ বসে পড়ে। খরগোশ আস্তে আস্তে চোখ বন্ধ করে। ক্লান্ত শরীর মৃদু মৃদু হাওয়ায় গভীর ঘুমে ঢলে পড়েন। এদিকে কচ্ছপ চলছে চলছে, কোথাও থামে না। তার বিশ্বাস, অহংকারী কখনো জেতে না, চেষ্টা করলে সফলতা আসবেই। ধীরে ধীরে কচ্ছপ এগিয়ে যায়। খরগোশ তখনও ঘুমিয়ে। দিন শেষে প্রায় সন্ধ্যার আলো নামছে। কচ্ছপ তখন ফিনিশ লাইনের কাছে পৌঁছে গেছে। ঠিক এমন সময় খরগোশ হঠাৎ ঘুম থেকে উঠে বলে, আমি তো ঘুমিয়ে পড়েছি, কিন্তু কোনো সমস্যা নেই। কচ্ছপ এখনো অনেক পিছনে, আর আমি চললাম ফিনিশিং লাইনে। এই বলে খরগোশ দ্রুত দৌড়াতে শুরু করে এবং মাঠের কাছে গিয়ে দেখে দূর থেকে কচ্ছপ ধীরে ধীরে ফিনিশ লাইনের দিকে এগোচ্ছে। খরগোশ চিৎকার করে বলে, না, এটা হতে পারে না। সে পাগলের মতো দৌড়াতে থাকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে আর কচ্ছপ পৌঁছে গেল ফিনিশ লাইনে। সব প্রাণীর সামনে কচ্ছপ ফিনিশ লাইন পার হয়ে গেল। সব প্রাণী চিৎকার করে বলে, কচ্ছপ জয়ী, কচ্ছপ জয়ী। খরগোশ লজ্জায় মাথা নিচু করে দাঁড়ায়, আর কচ্ছপ তার দিকে তাকিয়ে বলে, বন্ধু, ধীরে হলেও নিয়মিত চেষ্টা করলে সফলতা পাওয়া যায়। আর অতিরিক্ত অহংকার কারোই মঙ্গল আনে না, বরং ক্ষতি করে। তুমি ঠিক বলেছ কচ্ছপ, আমি অহংকার করেছিলাম। আজ থেকে আর অহংকার করব না এবং কখনো কাউকে তুচ্ছ করব না। কচ্ছপ ও খরগোশ বন্ধুত্বের হাত ধরে বনের পথে হেঁটে যায়। তাই আসুন, কোনো কাজকে ভয় না করে চেষ্টা চালিয়ে যাই। চেষ্টা চালিয়ে গেলে সফলতা আসবেই, আর কখনো অহংকার করা উচিত নয়।